পদ্মদিঘির ধারে পদ্মদিঘির ধারে রাধা চলে জল ভরতে রাধা চলে জল ভরতে পদ্মদিঘির ধারে রাধা চলে চলে রাধা চলে জল ভরিতে রাধা জল ভরিতে যায় রাধা জল ভরিতে যায় রে राधा जल भोरिते चले राधा जल भोरिते चले राधा जल भोरिते चले দেখিসনি তিতু মেরা লাঠিখানা কিরকম বনবন করে ঘুরতেছিল। আরে যা যা বলি এবার লাঠি খুরবার বলে নাকি রে? কি বললি? আরে লাঠি খুঁড়তে বাপ জান যারা চোর কি খুঁড়তো বন্দুকের গুলি পর্যন্ত ঢুকতো না। আমি তাহলে লাঠি ঘোরাতে শিখিনি। না না আমি সে কথা বলিনি। দেখ সাকিনা ভালো হবে না বলে দিচ্ছি। খুব খারাপ হবে ভাইজান, খুব খারাপ হচ্ছে কিন্তু। শালা বাপ আমারে কবরে যাওয়ার আগে হাতে করে লাঠি খেলা শিখিয়ে গেল আর তুই বলতেছিস আমি লাঠি খেলা জানি না। ভাইজান তুই বাপজানকে গালাগালি দিলি কেন? কই কখন গালাগাল দিলাম? এই তো বললি শালার বাপ। আরে ওটা যেন আমার মুখী মানে কি রকম এলেম হয়ে গেছে বুঝলি? যা তোর সঙ্গে আমার কোনো কথাই বলবো না। এই সাকিনা এক্ষুনি আমাকে কবরে পিদিম জ্বালতে যেতে হবে আর বাপজানকে কানে কানে বলে আসবো বাপজান জানো ভাইজান তোমাকে গালগাল দিয়েছে। বলে দিবি? এই সাকিনা তুই সত্যি বলে দিবি? হ্যাঁ দেব। বাপ মরে গেল আম্মাও গেল আমি তোরে সেই ছোট্টবেলা থেকে মানুষ করলাম আর একটা ঘাট হয়েছে বলে তুই আব্বার কানে বলে দিবি? হ্যাঁ হ্যাঁ দেব দেব দেব। এই এই আমি কান বলতেছি এই নাক বলতেছি আর কখনো সারা এরকম কথা বলবো না। ভাইজান করছিস কি? আরে আমি তোর সঙ্গে না ঠাট্টা করছিলাম সেটাও তুই বুঝতে পারলি না? হ্যাঁ পদ্মদিঘির ধারে কদম গাছের ডালে কালা বাজাইয়ে বাঁশি কালা বাজালো বাঁশি পদ্মদিঘির ধারে কদম গাছের ডালে কালা বাজাইয়ে বাঁশি কালা বাজালো বাঁশি কালা বাজালো বাঁশি কালা বাজালো বাঁশি। এই বন 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 ঘোরে আরে উসমান বাড়িতে আছিস নাকি রে উসমান? কেটা ডাকে? ও আল্লাহ আরে চচ্চড়ি মশাই যে। ওরে বেটা চচ্চড়ি রয় বল করি আরে ওই হলো যা। তা কি খবর হঠাৎ সন্ধ্যাবেলায় এই লিটল উসমানের বাড়িতে? একটা জরুরি খবর আছে। আর শুধু আমি নয় ওই রামহরি কবিরাজও আসছেন। হ্যাঁ হ্যাঁ দেবদা আসছে?
বিড়ি খাও। কিচ্ছু আনতে হবে না ওসমান, আমি বেশিক্ষণ দেরিও করবো না। আরে ওপারে যেতে হবে আবার রুগী দেখতে। তা কি আজ্ঞা দেবতা, হুকুম করো। আরে তোকে বাবা আমার একটা উপকার করে দিতে হবে। আরে ওই ফুলবাড়ি গ্রামের আরে মুহিমের টেপো ছেলেটা রে, আরে যে আজকাল কলেজে পড়ে, আবার নাকি সে ইংরেজিতে কথাবার্তাও বলে। তা কি করেছে সেই শালা? এই খুড়োকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। হ্যাঁ, ওই দেবটাকে? হ্যাঁ বাবা। ওই শালা গৌরাঙ্গ। আরে তবে আরে বলছি কি, এই নাও বিড়ি খাও। জানিস বাবা ওসমান, এমন অপমান আমি জীবনে কখনো হইনি রে। ওই গৌরাঙ্গ আমাকে বলে কিনা আমি নাকি গরিবের জমি জমা ফাঁকি দিয়ে নিয়ে নি। এই খুড়ো নাকি গরিবের রক্ত শোষা জানোয়ার। ও নাকি আমার মাথায় লাঠি মেরে আমাকে শেষ করে দেবে রে। বলো কি, শালার এত বড় স্পর্ধা? তুই বল বাবা, এই লোকের উপকার করা ছাড়া আমি কোনোদিন লোকের অপকার করেছি? এই তার উপরে খুড়ো এ গায়ের সমাজপতি, এই নাম করা কবিরাজ, আর তাকে কিনা। ঠিক, এ তো শালা ভারী অন্যায়। তা আজ্ঞা করো দেবতা, কি করতে হবে? মহাদেব, আর না হয় বলো। কিচ্ছু ভেবো না, অন্যায় দেখলে এই শালা তিতুবেলা লাঠি খান আমার হাতে লোহার ডান্ডা হয়ে যাবে না? বেশ বাবা বেশ, আশীর্বাদ করি তুমি বাপের সুনামটা রেখো। আরে এই সাকিনা, আরে ঘরের থেকে আরেকখানা লাঠি নিয়ে আয় তো। আহা! শালা গৌরাঙ্গের ঘাড়ে কটা মাথা। আরে এত ব্যস্ত হতে হবে না। আরে ধুর, তুমি থামো দিনি। তুমি আমাদের মাথার মণি, এ গায়ের গণ্যমানী ব্যক্তি, আর তোমার মাথায় লাঠি মারবে এই আমি বেঁচে থাকতে? এই নাও বিড়ি খাও। তাই কখনো হয়? এই কবিরাজ মশাইয়ের জন্য ওসমান তার নিজের মাথাটাই দিয়ে দেবে, তবে ওই গণ্যমানী ব্যক্তির মাথাটাই কোনোদিনই যেতে দেবে না। তুমি লোকটা কেডা? তার আগে বলতো, তোদের সেই বাড়ির উঠোনে কুল গাছটা ছিল, সেটা এখন কোথায়? কুল গাছ? আরে হ্যাঁ, উঠোনে ঠিক ওই জায়গাটায় ছিল। হা করে দেখছিস কি? আরে মুড়ি টুড়ি কিছু নিয়ে আয়, না হলে সেই কর করে ভাত আর ওই চিংড়ি মাছ ভাজা। বলো কি হে ছোকরা, এই ব্রাহ্মণের ছেলে হয়ে এই মুসলমানের বাড়িতে ভাত পেলে আপনাদের মতো ব্রাহ্মণদের জাত যাবে, কিন্তু আমার যাবে না। বাহ, খুব খাঁটি কথা বললে তো। তুমি শালা লোকটা কেডা বলো তো? তোমারে যেন আমি লোকটাকে সেটা তুমি একটু পরেই জানতে পারবে। এখন বলো তো পালোয়ান সাহেব, এই ভদ্রলোক দুটি তোমার কাছে কিসের জন্য এসেছিল? আমি এসেছি মানে? গৌরাঙ্গর দিনু চাওয়ালের মাথাটা ওসমান জানে লাঠির ঘায়ে ছাতু করে দেয়, তাই না? আরে না গৌরাঙ্গ না, আরে ও পাড়ার রাখাল মণ্ডলের বাড়িতে শরিকি মীমাংসা করে ফিরছিলাম, হঠাৎ যাওয়ার সময় আমার ওসমান পালোয়ানের সঙ্গে দেখা হয়ে গেল, তাই না? হ্যাঁ গড়গড়ি মহাশয়, আপনার আবির্ভাব কি করে ঘটলো একটু বলতে পারবেন? আমিও জমিদারের কাছারি বাড়ি থেকে খাজনা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার এই সভাপতি মহাশয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ আগে বাহ, কি চমৎকার আপনাদের আবির্ভাব। হ্যাঁ, তারপর পালোয়ান সাহেব, এই গৌরাঙ্গ শালার মাথাটা তুমি কবে নিচ্ছ? দিনক্ষণ সব ঠিক করেছো তো? এই দেবতা হুকুম করলে কালকে শালার আমি জাহান্নামে পাঠিয়ে দেবো। আচ্ছা ওসমান ভাই, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। একটা কেন, তুমি আমাকে হাজার কথা জিজ্ঞেস করতে পারো। মনে করো তুমি খুব গরিব, একটা মাত্র ছেলে তোমার জ্বরের ঘুরে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ। তুমি ছুটতে গেলে এক কবিরাজের কাছে, তার পায়ে ধরে বললেই তোমার ছেলেটাকে একটু দেখে আসার জন্য। ভালো কথা, কিন্তু তুমি খুবই গরিব, হয়তো টাকা দিতে পারবে না বলে কবিরাজ কিছুতেই তোমার বাড়িতে এলো না। হ্যাঁ, একটু ওষুধের জন্য দুদিন বিনা চিকিৎসায় দুদিন পর তোমার ছেলেটা মারা গেল। সে কি কথা? তুমি তখন কি করবে বলতে পারো পালোয়ান সাহেব? ওই শালা কবিরাজের মাথাটা ছাতু করে দেবো না? তাহলে শোনো, এই সেই কবিরাজ যার নির্মম নিষ্ঠুরতার জন্য দিনু চাওয়ালের এতটুকু ছেলেটা
মারা গেছে। হারামজাদা, তোকে আমি দেখে নেব। ওসমান তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দেখছি দেবদা, দেখছি। লোকটা খাঁটি কথা বলে তো। এই নাও, এই নাও। বলিস কি রে উসমান, শেষে তুইও দেখছি। হ্যাঁ দেবদা, বাপজান মারা যাওয়ার সময় বলেছিল, ওরে উসমান, জীবনে আমি অনেক পাপ করেছি, অনেক লোকের মাথা ভেঙেছি, এই লাঠি আমি তোর হাতে দিয়ে গেলাম, অন্যায়ের মাথায় লাঠি মেরে তুই খানিকটা পুণ্য জোগাড় করে আমার কবরে পাঠিয়ে দিস, তাহলেই আমি বেহেশতে যেতে পারবো। ওসমান, তুমি এত মহৎ। তাই আমি আল্লাহর কিরা করেছি, অন্যায় কাজ আমি করব না, আর যে ছেলে অন্যায় করবে তারেও আমি ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে ওসমান, আজকে আমরা চলে যাচ্ছি। তুই মনে রাখিস, আজকের অপমানের কথাটা আমি কোনোদিনই ভুলবো না। আর তুমিও মনে রাখো গৌরাঙ্গ, তোমাকে আমি এক ঘরে করে গ্রাম থেকে তাড়িয়ে দেব। তোমার ভিজেতে আমি ঘুঘু চড়াবো, এই আমি বলে গেলাম। হ্যাঁ। হলো তো, উনি হলো তো, এই খুড়োকে এমনি করে অপমান করার পর তোমাদের পেতেই হবে, তোমাদের পেতেই হবে, তোমাদের পেতেই হবে। কি রকম হলো? তুমি সেই ছেলে গৌরাঙ্গ নাকি? হ্যাঁ রে, আমি সেই তোর পাঠশালার বন্ধু গৌরাঙ্গ, যে তোর খেজুর বাড়ির খেজুরের রস আর কুলের রাজার খেতে আজও আমি ভুলতে পারিনি। আমি সেই শালা গৌরাঙ্গ, মানে গৌরী। হায় আল্লাহ, তুই সেই গৌরে? মাস্টারের হুকু কলকি চুরি করে আর তামাক খাইলাম একসঙ্গে, তুই সেই গৌরে? আগে হ্যাঁ, আমি সেই গৌরী। ইস, একটা আগে বলতে হয়। এই নে বিড়ি খা। আরে এই সাকিনা, আরে শিগগিরি এদিকে আয়, শিগগিরি এদিকে আয়। এক গ্লাস জল আনতে বল ভাই, বড় তেষ্টা পেয়েছে। আরে তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়, জলদি আয়। যাই। এনেছিস? দে দে, পানি দে। আরে আমারে না, গৌরে খাবে। এই এই ছুরি, শুধুই পানি এনেছিস? সঙ্গে মুড়ি টুড়ি কিছু আনবি তো? আরে এই যে সেই গৌরে, আমার ছোট্টবেলার দোস্ত। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি, দাঁড়া। আরে না 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 না, তোকে আর কষ্ট করতে হবে না ভাই, চল চল, তোর ঘরে বসেই গিয়ে আমি মুড়ি খাবো। আর সেই সঙ্গে সেই সঙ্গে কেন? আরে ঝুনো নারকেল আর খেজুরের গুড়। না না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বনমালী। আমি এত কষ্ট করে পুরীধামে এলাম, আর প্রভু জগন্নাথকে আমি দেখতে পাবো না। কিন্তু তোর যে মায়ের দয়া হয়েছে, সারা গায়ে ফুটে বেরিয়েছে, এখন কি আর মন্দিরে ঢুকতে আছে? তাছাড়া ঠাকুর ঘরের দরজা তো এখন বন্ধ, ওই ঠাকুর ঘরের বন্ধ দরজা আমি ভেঙে ফেলবো। আজ কতদিন এসেছি, তোমরা আমাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছ, একটি বারের জন্য তোমরা আমাদের মন্দিরে আসতে দাও। আটকে রাখবো না, এই বসন্ত রোগ যে ছয়েছে, তাছাড়া গায়ে জ্বর, ভালো করে দাঁড়াতে পারছিস না, বিদেশ বেবুই, শেষে কি মরে যাবি নাকি? যাই যাব, ইচ্ছে হয় তোমরা দেশে ফিরে যাও গো বনমালী। কি বিপদ, এখনই পান্ডারা এসে পড়বে, দেখতে পেলে মন্দির থেকে তাড়িয়ে দেবে। বনমালী, ও গো বনমালী, আমি তোমাদের তোমরা বাসায় ফিরে যাও বনমালী, আমাকে আমাকে এই মন্দিরে একটু থাকতে দাও। শম্ভু আমার এই অবস্থা দেখে সে তো অনেক আগে চলে গেছে বনমালী, এবার তুমিও যাও। তুই তখন আমাদের কথা শুনবি না, আর তখন আমিও চলে যাচ্ছি, তুই পড়ে পড়ে এখানে মর, তুই পড়ে পড়ে এখানে মর। বনমালী, বনমালী, বেশ তোমরা চলে যাও, আমি মহাপ্রভুর পদপস্যে পড়ে থেকেই মরি।
আমি পড়ে থেকেই মরি। দৌড় খোলো প্রভু জগন্নাথ, বড় কষ্ট করে আমি তোমায় দেখতে এসেছি প্রভু, দেখা দাও, দয়া করো, দেখা দাও প্রভু হে। তুমি চন্দন আমি বাড়ি, প্রভু হে তুমি চন্দন আমি বাড়ি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি প্রভু হে। তুমি চন্দন আমি বাড়ি বাড়ি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি প্রভু হে। তুমি চন্দন আমি বাড়ি প্রভু হে, তুমি চন্দন আমি বাড়ি প্রভু হে, তুমি চন্দন আমি বাড়ি। হ্যালো, তুই বাড়ি ফিরে যা, তোর মা, তোর স্ত্রী তোর জন্য অপেক্ষা করছে রে। তুই বাড়ি ফিরে যা। এ কার কণ্ঠস্বর? পুরীধামে থেকে আসার আগে থেকে আমি এই কণ্ঠস্বর বারবার শুনছি। তবে কি তুমি? আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি জগন্নাথ। জগন্নাথ প্রভু, ওগো প্রভু, তুমি দয়া করেছো প্রভু, তুমি দেখা দিতে এসেছো প্রভু। এত কৃপা তোমার, এত করুণা তোমার, আমি ধন্য প্রভু, আমার জীবন ধন্য, আমি ধন্য প্রভু হে। তুমি চন্দন আমি বাড়ি প্রভু হে, তুমি চন্দন আমি বাড়ি বাড়ি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি প্রভু হে। তুমি চন্দন আমি বাড়ি প্রভু হে, তুমি চন্দন আমি বাড়ি। শ্যামলাটা গেল কোথায় বলো দেখি? একে আমি বুড়ো মানুষ, তার উপর ভালো করে দেখতে পাই না, কোথায় যে খুঁজি। ছোড়াটা চলে গেল, আর সঙ্গে সঙ্গে সমস্ত শ্মশান হয়ে গেল। যাকে আমার আবার কি, বেশ তো কটা দিন। ও জগদা, গরুটাকে খুঁজে পেলে না জগদা? বলি বাবুটা কি করে? লালন যখন গেছে একে একে সবই চলে যাবে। জগদা, দেখতে পাচ্ছ না খাঁচার ওই পাখিটা ডাকে না, গরুটা কদিন খায়নি, আজ আবার হারিয়ে গেল। জগদা, কুকুর বেড়াল দুটো যেন মন মরা হয়ে পড়ে আছে। জগদা, আজ কদিন হলো তুমি বলতে পারো জগদা? কি জানি, আমি কি গুনে রেখেছি? বলি ব্যথাটা কার যে রাখতে যাব? তাহলে একা একা বসে বসে কাঁদো কেন? কই কাঁদি? কোন শালা বলেছে? জগাই বাড়ির কে
যে কাঁদতে যাবে। বাড়ি তো কটা দিন মানুষ করেছি, তার জন্য আমার ব্যথা কান্না। বৌমা, জগা কোথায় গেল গো বৌমা? একবার তাড়াতাড়ি ডেকে দাও না বৌমা। জগা মরে গেছে, জগা? তাকে ডেকে আর কি হবে? এই জগা, একবার তুই ও পাড়া থেকে ঘুরে আয় না বাবা। আমি এখন কোথাও যেতে পারবো না। বলি শ্যামলাটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই খোঁজ কি রাখো? আরে গরুটা তুই পরে খুঁজবি, আগে ও পাড়া থেকে ঘুরে আয় তো। কেন কেন কোন কমবে শুনি? গেছে যাক না, তোমরা বিদায় হও। এই শ্মশানে পড়ে থেকে আর কি হবে? বাজে কথা রাখো জগদা, মা যেটা বলছে সেটা তাড়াতাড়ি করো। বলো বলো, কোথায় যাব বলো। ওরে শেতল এসে বলে গেল আর শম্ভু আর বনমালী নাকি পুরী থেকে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ, তুই একবার দৌড়ে যা তো বাবা। ফিরে এসেছে? বনমালীকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। বলি তোমাদের বাবু মাথা খারাপ হয়ে গেছে। তিনজনে যখন একসঙ্গেই গেছে, ফিরে এলে লালন ফিরে আসতো না? ও তুই বড্ড আমাকে বকাস, যাবি তো যা, নইলে আমাকেই যেতে হবে। কেন কেন কোন কমবে শুনি? তুমি এতটা পথ হেঁটে লালনের খবর আনতে যাবে? আমি কি মরে গেছি নাকি? তাহলে বাজে কথা রেখে তাড়াতাড়ি যাও, মা বলছে যাও তাড়াতাড়ি। এই যাচ্ছি, এই যাও যাচ্ছি। জগদা যাও যাও। বুঝলে মাঠান, জগা, বুকের ভেতরটা সব সময় যেন হু 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 করছে, জগৎ- পা দুটো যেন আর চলতে চাইছে না। লালনকে তুমি পেটে ধরেছো ঠিকই, কিন্তু মানুষ তো করেছি আমি। জগা, এই কদিনে তোমরা যত কাঁদছো মাঠান, আমার এই বুকটা চিরে দেখো, তার থেকে 1000 গুণ বেশি কাঁদছি আমি, 1000 গুণ বেশি কাঁদছি আমি, 1000 গুণ বেশি কাঁদছি। আলাপনা ছেলে আবার সঙ্গে করে একটা পয়সাও নিয়ে যায়নি। কি করে যে 20টা দিন কাটছে সে ভাবনাই যে আমার দু চোখের পাতায় ঘুম আসছে না। তুমি কিছু ভেবো না মা, আমি বলছি ঠাকুরের দয়ায় তার কোনো অভাব হবে না মা, তার কোনো কষ্ট হবে না। যা মা, ঘরের ভেতরে যা, আমি একটু দুয়ার গোড়ায় বসি, দেখি কোনো খবর এলো কিনা। যাচ্ছি যাচ্ছি মা যাচ্ছি। ঠাকুর, আমার সোনার স্বপ্ন যদি তুমি ভেঙে দিও না ঠাকুর, কাল বৈশাখের দুরন্ত ঝড়ে আমার স্বাদের খেলাঘর যেন তুমি ভেঙে চুরমার করে দিও না, চুরমার করে দিও না। ওই গো লালনের মা। কবিরাজ মশাই, লালনের বউটি কিন্তু ভারী সুন্দর, যেমন রূপ তেমনি তার স্বভাব। এমন একটি বউ যদি আমার ঘরে থাকতো না, হরি হে মাধব। যাক যাক, সেসব কথা যাক, আমার টাকার কি ব্যবস্থা করলে তুমি তাই আর বলো। কটা দিন আপনি সবুর করুন কবিরাজ মশাই। আমার লালন পুরী থেকে ফিরে এলে আপনার সমস্ত দেনা শোধ করে দেবে। আরে এটা কি কোনো কাজের কথা হলো? লালন কবে ফিরবে? আরে ততদিন আমাকে অপেক্ষা করে থাকতে বেশি হবে। দিন আপনাকে অপেক্ষা করতে হবে না কবিরাজ মশাই। ওই সভ্য বনমালী পুরী থেকে ফিরে এসেছে, আমি জগাকে খবর আনতে পাঠিয়েছি। সে কি কথা? ওরা তোমাকে খবরটা এখনো দিয়ে যায়নি? আপনার সঙ্গে কি ওদের দেখা হয়েছিল নাকি? হ্যাঁ? শোনো কথা, শোনো কথা। আরে দেখা হবে না? আরে শ্রীক্ষেত্র থেকে পূর্ণ অর্জন করে ফিরে এলো, আমি ব্রাহ্মণ, আরে তার উপরে সমাজপতি, আমার সঙ্গে দেখা করবে না? আমার পদধূলি নেবে না? কবিরাজ মশাই, হ্যাঁ, কিন্তু আমার লালন। লালনের কথা তো আমি আগেই বলতে বলেছিলাম, তাহলে এখনো বলেনি? কি খবর? আমার লালন ভালো আছে তো কবিরাজ আরে মশাই? ভালো আর কই, লালনের মা ভালো আর কই। আরে লালনের মায়ের দয়া হয়েছে, আরে মানে বসন্ত। সে কি? আমার লালন কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে আমার লালন? সম্ভবত পথে ওরা ওকে ভয়ে ফেলে রেখে চলে এসছে। কবিরাজ মশাই, যাক যাক, সে কথা যাক। তুমি বাবু যত তাড়াতাড়ি পারো আমার টাকার কি নানা করো। এত টাকা আমি বেশি দিন ফেলে রাখতে পারবো না। এখন আপনি যান কবিরাজ মশাই, আমার মনটা বড় খারাপ। তা তো হবে, তা তো হবে, তা তো হবে। হাজার হোক ছেলে তো, আরে তার উপরে এত বড় কঠিন একটা অসুখ। কবিরাজ মশাই, তাহলে আমার টাকা
কথা যখন আপনাকে দিয়েছি আপনার টাকা নিশ্চয়ই দিয়ে দেবো। আর টাকা যদি আপনাকে না দিতে পারি আমার বাত্য ভিটেটা আপনার কাছে লিখে দেবো, সে কথা তো আপনাকে আগেই বলে দিয়েছি। বেশ 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 বেশ, এই ভগবান করুন লালন যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসে। ঘরে সমর্থ বউ আরে কতদিন এভাবে থাকবে? কবিরাজ মশাই আপনি এখন দয়া করে আসুন। হ্যাঁ তাই ভালো তাই ভালো, আমি এখন যাচ্ছি। হ্যাঁ তাই। ওগো প্রভু, ওগো জগন্নাথ, আমার লালনকে তুমি ভালোই ভালোই আমার কোলে ফিরিয়ে দাও ভগবান। আমার কল জোড়া ধন, সেই কল জোড়া ধনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। বলো বনমালী বলো, ব্যাপারটা কি? তুমি আর চুপ করে থেকো না। বনমালী, কি হয়েছে বাবা? তোমার মুখখানে অমন শুকনো কেন বলো তো? আমার লালনকে তুমি কোথায় রেখে এলে? তোমার লালন মাঠান, বলো তোমার বলো, লালন। বলো, তুমি চুপ করে থাকো না বনমালী, তুমি দয়া করে বলো। হ্যাঁ, দারুণ বসন্ত হয়েছে, সমস্ত গায়ে ফুটে বেড়েছে পচা গন্ধ। বনমালী, ওই তেমনি জ্বর, সেমনি তার কাঁদরানি। তারপর কি হলো? বুদ্ধি ডাকলাম, কিছুই হলো না। অবস্থা খারাপ দেখে বাসা থেকে পান্ডারা তাড়িয়ে দিলে। শেষে 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 বলো মাঠান, হ্যাঁ বলো। ও মাঠান, হ্যাঁ, পথে আস্তে 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 তোমার লালন, হ্যাঁ বলো। তোমার আমার লালন লালন মারা গেছে, মারা গেছে। এমনটি হবে আমি জানতাম, এমনটি হবে আমি জানতাম। মাথান মাথান যা, সব বুঝি শেষ হয়ে গেল। বৌদিমণি, বৌদিমণি, কি হয়েছে জগদা, কি হয়েছে? শিগগির জ্বলানো পাখানো। মা, মা এমন করে মাটিতে পড়ে আছে কেন জগদা? মা কি হয়েছে? মা, মা কথা বলো মা, মা তুমি কথা বলো মা, মা তুমি ডাকো, আরো জোরে জোরে ডাকো, দেখো মরে গেল কিনা, দেখো মরে গেল কিনা। মা তুমি কথা বলছো না কেন মা? ও মা, মা তোমার কি হয়েছে মা? তুমি এমন করে মাটিতে শুয়ে আছো কেন? আমি মা, আমি তোমার বৌমা। বৌমা তুমি, বৌমা জানো আমার কি চাইনি বৌমা? না তুমি জানো আমার কি চাইনি, আমি ভালো আছি, আমি ভালো আছি। মা তুমি করে হাসছো কেন? বাবা যাও যাও বৌমা, তুমি রান্নাঘরে যাও, ভালো করে রান্না করো গা। আমরা একসঙ্গে বসে পেট পুরে খাবো আর দেই দেই করে আনন্দ করবো। যাও যাও। তুমি এমন করছো না মা গো। তুমি আমাকে পিছু টেকো না, পিছু টেকো না। ওই দেখো বৌমা আমার লালন ফিরে আসছে। আমি যাই, আমি যাই, আমার লালনকে না আমি এগিয়ে এগিয়ে নিয়ে আসবো, আমি এগিয়ে এগিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ওই দেখো গৌরী নদীর ধার থেকে আমার লালন কাতর কণ্ঠে শুধু মা মা বলে আমায় ডাকছে, আমি শুনতে পাচ্ছি। ওরে লালন তুই দাঁড়া বাবা, তোর মা তোকে এগিয়ে আনতে যাচ্ছে। আমি যাচ্ছি বাবা, ওরে আমি যাচ্ছি লালন, ওরে আমি যাচ্ছি। জগদা, জগদা মাকে ধর। কি কি আমার চোখের সামনে এমন অন্ধকার হয়ে আসছে কেন? আমার পাদুটা এমন করে টলছে কেন? সমস্ত পৃথিবীটা আমার চোখের সামনে এমন করে অন্ধকার হয়ে আসছে কেন? তবে কি আমার শীতের সিঁদুর এমন করে আমার হাতে উঠে এলো কেন? আমার কপালের শীতের টিপ এমন করে আমার হাতে উঠে এলো কেন? তবে কি আমার কপাল ভাঙিল? আমি
বোবা কান্না আমি বোবা কান্না আশার প্রদীপ নিভিয়ে ফেলেছি আশার প্রদীপ নিভিয়ে ফেলেছি সেজেছি ভাগ্যহীনা আমি বোবা কান্না আমি বোবা কান্না স্মৃতিরও পাতায় রয়েছে আঁকা নীরবাণী চিত্র লেখা স্মৃতিরও পাতায় রয়েছে আঁকা নীরবাণী চিত্র লেখা সুখের পৃথিবী শুধু সুখের পৃথিবী শুধু Yeah.